সত্যিই কি ভালো চলছে তাণ্ডব? মাল্টিপ্লেক্সে কি ড্রপ খাচ্ছে? তাণ্ডব কি এবার আস্তে আস্তে ড্রাই ডাউন করে যাচ্ছে? মেগাস্টার শাকিব খানের সত্যিই কি মানে এই ছবিটা মানে সাকিবিয়ানরা নিল না শুধুমাত্র আফরান নিশোর ক্যামিওর জন্যে? এবং তাণ্ডবের বক্স অফিস কালেকশন সব নিয়েই ভিডিওর ভিতরে একটা ডিটেলস আলোচনা হবে। আশা রাখি ভালো লাগবে তোমাদের ভিডিওটা। প্রথমত বক্স অফিস কালেকশনটাই বলে ফেলি, কারণ তাণ্ডব কিন্তু বক্স অফিস কালেকশনে একটা জাম্প দেখিয়েছে। এবার সেটা শুক্রবার অনুযায়ী কি জাম্প, কারণ এটা কিন্তু সেকেন্ড শুক্রবার সম্ভবত, তো সেই অনুযায়ী যদি দেখি তাণ্ডব কিন্তু সেই জাম্পটা মানে বিএমআর যেটা দিয়েছে সেটা কিন্তু ভয়ঙ্কর কিছু জাম্প দেখায়নি, তবে জাম্প দেখিয়েছে, অবশ্যই জাম্প দেখিয়েছে। বাকি যে দিনগুলোর তুলনায় কালেকশন বেশি এসছে। ইয়েস, এইটা হচ্ছে সেই তাণ্ডবের কালেকশন, যেটা 43,23,000 টাকার কালেকশন হয়েছে। দেখো, এটা দোষ শাকিব খানের বা এটা দোষ কারুর, এটা আমার মনে হয় না। আমার মনে হয় এই সিনেমাটা সবথেকে বড় যেটা প্রবলেমে পড়লো সেটা হচ্ছে পাইরেসি। তো আজকে না, এটা সত্যি কথা প্রোডাকশন হাউস তথা সবার এইটাকে নিয়ে আলাদা করে একটা ভাবনা চিন্তা করা উচিত, যাতে কোনো দিন আর পাইরেসি না হয় এবং 4টে লোককে ধরে 5টা লোককে করে সেটা না, যেন ইন ফিউচারে না হয়, কোনো ছবিই যেন না হয়, মানে তাদের ছবি যেন না হয় এবং কালকে অন্য প্রোডাকশন হাউসে শাকিব খানকে নিয়ে ছবি করলে সেই ছবিও যেন না হয়। যে ছবি পাইরেসি হবে তার প্রভাব কিন্তু সিঙ্গল স্ক্রিনে পড়বে এবং মাল্টিপ্লেক্সেও আস্তে 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 দিয়ে তার প্রভাব পড়বে। হয়তো মাল্টিপ্লেক্সে অডিয়েন্স দেখছে যে কারণে এই কালেকশনটা হয়ে গেল। এটা কিন্তু শাকিব খান সুলভ কালেকশন নয়, তবে এটুকু বলতে বাধ্য হচ্ছি যে এজা কালেকশন মাল্টিপ্লেক্স থেকে তুলেছে, সিঙ্গল স্ক্রিন মাল্টিপ্লেক্স মিলিয়েও কিন্তু দরদ অত কালেকশন তুলতে পারেনি। তাই এখানেও আমাকে বলতে হচ্ছে শাকিব খানের দরদও কিন্তু শাকিব খান সুলভ কালেকশন ছিল না, যদিও ওটা নন ফেস্টিভ্যাল রিলিজ ছিল। আর এই ছবিটাও কিন্তু শাকিব খান সুলভ কালেকশন হলো না। একটা ইউনিভার্স ছবি, সেটা যে পরিমাণে কালেকশন হওয়ার কথা সেটা কিন্তু হলো না। এবং একটা দিক তো মানতেই হবে যে সোশ্যাল মিডিয়াতে আফরান নিশোকে নিয়ে এখনও একটা নেগেটিভিটি আছে, যেটা সত্যি কথা, সেটা সত্যি কথা, কারুর নাম নিয়ে বললে সেটা সত্যি কথা। আফরান নিশোর ক্যামিওটার জন্য একটা বড় নেগেটিভিটি কিন্তু সোশ্যাল মিডিয়াতে সাকিবিয়ানদের পক্ষ থেকে আছে। সেটার কি প্রভাব পড়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ, পড়েছে। কারণ আজকে যদি পাইরেসির কবলেও পড়তো ছবিটা, শাকিব খানকে এই যে রিলিজের আগে বারবার বলছে না শাকিব খানকে বুঝিয়ে দেবো আমরা যে শাকিব খান ভুল করছেন, সাকিবিয়ানরা এই কথাটা বলছিল না, তো সেটা তো তারা বুঝিয়ে দিতে সক্ষম। তারা সিঙ্গল স্ক্রিনে দেখতে গেল না। আজকে যদি সত্যিই পাইরেসির কবলে পড়তো, সাকিবিয়ানরা শাকিব খানকে যত না ভালোবাসে, হয়তো এই ছবিটা আরও ভালো দেখতে পারতো। এগুলো একটা কারণ আছে। এবার আমি কারণগুলোয় আসছি, তার আগে একটু মাল্টিপ্লেক্স কালেকশনটা কালকের ডেটের পড়ে নিই এবং আজকের ডেটে অ্যাডভান্স বুকিং যেরকম আছে সেটাও একটুখানি তোমাদের সাথে কথা বলে নিই। দেন তারপর আমরা না হয় কথা বলবো বাকি বিষয়টা। এই যে পুরো বিষয়টা, এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আর কি আমার মনে হয়, যে কারণে আমার কোথাও গিয়ে বলতে ইচ্ছে হলো আর কি, এই জিনিসটাকে নিয়ে কথা বলতে ইচ্ছে হলো। প্রথমত আগে বক্স অফিস কালেকশনটার কথা বলি। মুক্তির 14তম দিনে তাণ্ডব সিনেমা শো কমলেও কালেকশন বেড়েছে। গতকাল স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, মমিন, মনিহার সিনেপ্লেক্স, মধুবন সিনেপ্লেক্স, স্বপ্নিল সিনেপ্লেক্স মিলিয়ে মোট শো চলেছে 61টি। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের 36টা শোয়ের ভিতরে 19টা শো হাউসফুল এবং 2টো শো অলমোস্টফুল ছিল। এছাড়াও গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে 3টি শোর ভিতরে 2টো শো অলমোস্টফুল গেছে। মমিনে 3টি শোর ভিতরে 1টি শো হাউসফুল গেছে। মনিহার সিনেপ্লেক্সে 5টি শোর ভিতরে 1টি শো হাউসফুল গেছে। বাকি লায়ন সিনেমাসে শো চলেছে 8টি, বগুড়া মধুবনে চলেছে 3টি, কুষ্টিয়ার স্বপ্নিল সিনেপ্লেক্সে 3টি শো চলেছে। তবে এই 3টি থিয়েটারে কোনো শো হাউসফুল যায়নি। 14 দিন শেষে তাণ্ডব সিনেমার মোট মাল্টিপ্লেক্স রস 8,49,00,000 টাকা। এবার তাণ্ডব সিনেমার টোটাল কালেকশন অলমোস্ট 40 কোটি টাকার ঊর্ধ্বে, এটা আমরা বলতেই পারি যে আর এখন এটা দ্বিধাদ্বন্দ্ব নেই যে আমরা 14 দিনে 40 কোটি টাকার একটা কালেকশন পেয়ে গেছি। এবার আমাকে তুমি বলো, এটা কি সত্যি খুব খারাপ কালেকশন? নয়, এটা অসম্ভব, এটা সত্যি খারাপ কালেকশন হতে পারে না। কারণ বাকি যেভাবে মানুষ সিনেমাটা দেখেছে, হ্যাঁ হয়তো বরবাদকে এই সিনেমাটা বিট করতে পারবে না, হ্যাঁ হয়তো তুফানকে এই সিনেমাটা বিট করলেও করে দিতে পারে, কিন্তু বরবাদকে বিট করতে পারবে না। তো এই জায়গা থেকে কোথাও গিয়ে তাণ্ডব হয়তো একটু হলেও পিছিয়ে আছে, এর বাইরে তো আর কিছু না। কিন্তু এখানে একটা জিনিস মানতে হবে, যেখানে 5টা ক্যামিও ঢুকিয়েছে, 5টা জিনিসপত্র করেছে, একটা ইউনিভার্স সেট করেছে, তারপরেও মানুষের কেন এই অনীহা, এই জিনিসটা, এটা আমরা বলে নিলাম। এবং বাংলা চলচ্চিত্র জগৎ থেকে একটা পেজ থেকে তারা জানিয়েছে আর কি যে তোমার কীরকম কী মাল্টিপ্লেক্স কালেকশন ইত্যাদি হচ্ছে। যাই হোক, সেটা আমি তোমাদেরকে বলে দিই যে আজকের মাল্টিপ্লেক্স কালেকশন কিন্তু একটু হলেও কম, ঠিক আছে।
এইটা হচ্ছে ব্যাপার। তো এবার আজকের মাল্টিপ্লেক্স কালেকশন, শনিবারের মাল্টিপ্লেক্স কালেকশন একটু হলেও কম দেখা যায় যে আজকে মানে অ্যাডভান্স বুকিং আমি বলছি, আজকে স্পট বুকিং করে কীরকম কী আসছে, কীরকম কী বক্স অফিস কালেকশন আসছে সেটাও দেখার বিষয়। তবে এটা যদি জিজ্ঞেস করো, দুটো জিনিস এই ছবিটার জন্যে ব্যাকফায়ার করেছে। একটা হচ্ছে এই ছবিটা অনেকে বুঝতে পারেনি, কারণ এই ছবিটা বোঝার জন্য শিক্ষা দরকার, এই ছবিটা বোঝার জন্য অনেকটা গ্রেআউন্স দরকার। সেটা আমার মনে হয় যে শুধুমাত্র বেসিকভাবে মাল্টিপ্লেক্সের রয়েছে, একটু মাল্টিপ্লেক্স অডিয়েন্সের হেভি রয়েছে, সিঙ্গেল স্ক্রিন অডিয়েন্সের ছবিই নয় এটা। দুটো অ্যাকশন ঢুকিয়ে দিলেই তো আর এই ছবিটা সিঙ্গেল স্ক্রিনের ছবি হয়ে গেল না। আজকে বুঝতে হবে টেক্কা ছবিটা যারা দেখবেন তারা কিন্তু খাদান দেখবেন না। আমাদের এপার বাংলার দেবদার ছবির কথা বলছি। কেন ওই কথাটা, এই উদাহরণটা নিয়ে এলাম, কারণ টেক্কার যা কনসেপ্ট সেই কনসেপ্টের ওপরে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে তাণ্ডব। ঠিক আছে, তাণ্ডবের কনসেপ্টটা অনেকটা সেম বা অনেকটা সমান। তো দুটো ছবির অডিয়েন্স আলাদা, একটা ছবি হচ্ছে খুব ক্লাস অডিয়েন্সের জন্য বানানো, একটা ছবি হচ্ছে খুব মাস অডিয়েন্সের জন্য বানানো। তো আজকে এটা শাকিব খানের জীবনের একটা অভিনয়ের কেরিয়ার করার জন্যে এটা একটা ভালো ছবি, এবং তার যে ভয়েস মডুলেশন, তার যে কাজ, সেইটাকে নিয়ে লোকে আজ থেকে 10 বছর বাদেও কথা বলবে। সিনেমাটা খুব ভালো সিনেমা, এইটাকে নিয়ে আজ থেকে 10 বছর বাদেও লোকে কথা বলবে। কিন্তু সিনেমাটা কত বক্স অফিস কালেকশন করেছে, সব ছবি বক্স অফিসের জন্য হয় না। ঠিক আছে, এইটা একটা কারণ যেটা সিঙ্গল স্ক্রিন আমার মনে হয় যে পাইরেসির আগেও, মানে পাইরেসি হওয়ার আগেও একটুখানি কম চলা বা ইয়ে। আমি যখন দেখো ফেসবুকে আমি সিন দেখেছি, আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসপত্র দেখেছি, আমার যা মনে হয়েছে এই সিনেমাটাকে নিয়ে, যে এই সিনেমাটা কিন্তু বড় পর্দার যে ওই যে বলে না যে ওই যে মাস ছবি, ওই যে বরবাদের ভিতরে সব কিছু, হেলিকপ্টার উড়ছে, অ্যাকশান হচ্ছে, মাসি মোমেন্টস, রোম্যান্স, কমেডি, ঠিক আছে, মানে বড় বড় সব সেট পিসেস, অ্যাকশন, ঠিক আছে, জিল্লুকে নিয়ে একটা বাওয়াল, এই যে জিনিসপত্র, এই যে মজাটা, এই মজাটা কিন্তু তুমি তুফানের ক্ষেত্রেও পাবে, যে একটা গ্র্যান্ড সিনেমা, একটা গ্যাংস্টার ওরিয়েন্টেড ছবি, একটা বড় ছবি, এইগুলো রয়েছে। এবার তুমি যদি দেখো অন আদার হ্যান্ড, তাণ্ডব কিন্তু সেরকম ছবি নয়। আজকের দিনে দাঁড়িয়ে সবাই একটু গ্যাংস্টার ওরিয়েন্টেড বড় ছবি, মাস ছবি, এইগুলো দেখতে চাইছে, বুঝতে পেরেছো? বিশেষ করে সিঙ্গেল স্ক্রিনে মানুষ সেলিব্রেট করতে চায়। এবার এই সিনেমার ভিতরে সেলিব্রেট করার মতন জায়গা কোথায় আছে? লিচুর বাগানে গানটা কোথায় এসেছে আই ডোন্ট নো, বাট এই সিনেমাটা খুব সিরিয়াস প্যাটার্নে যায়। মানে আমরা টিজার দেখে বুঝতে পেরেছি, ট্রেলার দেখে বুঝতে পেরেছি খুব সিরিয়াস একটা সিনেমা। তো একটা সিরিয়াস সিনেমা যখনই হয়ে যায় তখনই কিন্তু তার অডিয়েন্সটা নিশ হয়ে যায়। এটা একটা প্রথম জায়গা যে তাণ্ডবের ব্লকবাস্টার তো হবে তাণ্ডব, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাণ্ডব যে বক্স অফিসে এফেক্ট তো পড়েছে পাইরেসির জন্যে এবং এই কারণেও। তবে এই সিনেমাটা যদি তুমি বলো না, আজকে যদি বরবাদের রেকর্ড না ব্রেক করতে পারে, আজকে যদি তুফানের রেকর্ডও না ব্রেক করতে পারে, তাহলেও কি তাণ্ডব খুব খারাপ জায়গায় রয়েছে? তাণ্ডব তো দরদের থেকে ভালো জায়গায় রয়েছে, রাজকুমারের থেকেও ভালো জায়গায় রয়েছে। কিন্তু রাজকুমারের সাথে কী প্রবলেম হয়েছিল, যে ওটা একটা মাল্টিপ্লেক্স হেভি ছবি, যে কারণে সিঙ্গল স্ক্রিনে একটা টাইমের পরে লোকে আর যায়নি। তো এই কারণে তার মানে রাজকুমার ছবিটা 26 কোটি টাকায় আটকে যায়। এটা তো 26 কোটি টাকা, এটা 40 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে অলরেডি। তো এটা আরও বেটার ব্যবসা করে ফেলেছে অলরেডি। হ্যাঁ, এবার এই 40 কোটি টাকার ব্যবসা, এটা তো মনে হয় মানে আস্তে আস্তে প্রিয়তমার রেকর্ড তো ভেঙে দিল তাণ্ডব। তুফান তো ভেঙেইছে, তাণ্ডব তো ভাঙবেই। মানে ইন ফিউচার 40 কোটি তো আটকে থাকবে না, 50 কোটি তো কামাবে। 54-55 কোটি টাকা কামালেই তো এই ছবিটা ইয়ের রেকর্ড ভেঙে দেবে তুফানে, তাই না? এটা হচ্ছে ব্যাপার। এবার এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এই জিনিসগুলো ক্লিয়ার করলাম। আর যেটা সবথেকে বড় কারণ সেটা হচ্ছে পাইরেসি। দেখো পাইরেসি কিন্তু একটা ছবিকে অনেক বড় ক্ষতি করে দেয়। মানে 2-4টে সিন দেখতে পাচ্ছ, সেটা পাইরেসি না, গোটা সিনেমাটা এইচডি কপি তোমার কাছে মোবাইলে অ্যাভেলেবেল। তো তোমার কাছে এইচডি কপিটা অ্যাভেলেবেল, হল প্রিন্ট না, বারবার বলছি। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই ক্ষতিটা তো হয়েছে, দু জায়গা থেকে ছবিটার ক্ষতি হয়েছে। ছবিটাকে অ্যাকচুয়ালিতে রাফির যেটা বানানো, দেখো রাফি কি বানাবে, পাবলিক দেখে তো রাফি ছবি বানাবে না। পাবলিক কি চাইছে এইভাবে তো রাফি ছবি বানাবে না। আমাদের এখানে সৃজিত মুখার্জি আছেন, উনি বলেন যে দর্শক কী চাইছে সেইটা দেখে আমি ছবি বানাই না। আমি ছবি বানাই আমি কি চাইছি, সেই যে ছবিটার সাথে পাবলিক রেজোনেট করে যায় সেই ছবিটা চলে, যে ছবির সাথে পাবলিক রেজোনেট করে না চলে না, পরিষ্কার কথা। এরকম অনেক ছবি আছে। তো রাফি হয়তো সেরকমভাবে বানাতে চাইছে, এটা রাফি বানাতে চাইছে। দেখবে রাফি কিন্তু এখন ওই তুফান 2 আমাদের আগে বানানোর কথা ছিল, তাণ্ডব 2 পাবলিক দেখতে চাইছে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস যেটা সবথেকে বড় কথা, যে সে বলছে আমি একটা রোম্যান্টিক ছবি বানাতে ইচ্ছে করছে, কারণ অনেক দিন আমি ওরকম একটা ছবি বানাইনি। তো এটা তো একটা ডিরেক্টরের চাহিদা, সে তো একটা ক্রিয়েটিভ পারসন, যখনই তুমি তাকে বাজারি বানিয়ে দাও তখন কিন্তু সে শেষ হয়ে যাবে, ঠিক আছে। এইটাও একটা বড় দিক। তো আমার মনে হয় যে সে একটা ভালো ছবি বানিয়েছে, কিন্তু সেই ছবিটা মাস ছবি নয়, সব ছবি তো মাস ছবি হবে না, তাই না? শাহরুখ খানের এরকম ছবি আছে। আচ্ছা আমি তোমাদেরকে বলি, থুনিভু বলে একটা ছবি আছে, তোমরা যদি সাউথের ছবি একটুখানি দেখো, এই যে ওয়ার্ল্ড ভাঙা, এই যে ওয়ান লোকেশন বেসড থ্রিলার, এই জিনিসের ওপরে থালাপতি বিজয়ের একটা ছবি আছে বিস্ট,
এবং থুনিপু বলে একটা ছবি আছে, যেটা অ্যাকশন ইত্যাদি খুব ভালো আছে। তো দুটো ছবিই জানো তো সেই লেভেলে বক্স অফিসে চলেনি, মানে থালা অজিতের ছবিও চলেনি, থালাপতি বিজয়েরও সে ছবিটা সেই লেভেলে চলেনি, ছবিটা হয়তো খুব ভালোও নয়। কিন্তু এইটাই হচ্ছে আসল কারণ যে ওয়ান লোকেশন বেস বানালেই তোমার মাথায় চলে আসবে যে ভাই এই ছবি তো একটু আন্ডারটাউন করবে, কেন? কারণ এই ছবির দর্শক কম। আর যেটা সবথেকে বড় ফ্যাক্টর, ওই যে বললাম পাইরেসি, তবে আরেকটা ফ্যাক্টরও রয়েছে যেটা বাংলাদেশের কিছু সোকল্ড ক্রিয়েটাররা আরও বেশি করে মাথায় পুশ করে গেছে যে আফরান নিশো খারাপ। এটা তো সাকিবিয়ানদেরকে নিয়ে তো রীতিমতো পুশ করে গেছে কন্টিনিউয়াসলি। ওই যে ঘাটা কোনো জায়গায় যদি কেটে যায় সেটাকে চিড়ে ঘা করতে নেই, এটা আমি সবসময় মনে করি। তো সেই ঘাটাকে না এরা কী করেছে, আরও কেটেছে, চিড়েছে, দিয়ে তার উপরে মানে কী বলবো, রাস্তা থেকে কাদা ধুলো নিয়ে এসে চেপেছে যাতে ওই জায়গাটা আরও বড় হয়ে যায়। তো সেটাও একটা ইম্প্যাক্ট যে আফরান নিশোর ক্যামিও, এটা বলতে বাধ্য হচ্ছি যে আফরান নিশোর ক্যামিওটা কিন্তু সাকিবিয়ানরা মেনে নেয়নি, প্রথম দিন থেকেই মেনে নেয়নি। ছবির বক্স অফিসেও সেটার রেজাল্ট। আজকে শাকিব খানকে নিয়ে ছবি করতে গেলে তো সাকিবিয়ানদেরকেও মাথায় তুলে রাখতে হবে, তাদের জন্যও তো ভালো ছবি বানাতে হবে। তারা একটা স্টারের ক্যামিও মেনে নিচ্ছে না, ব্যাস নাও, সেটার ইম্প্যাক্ট তো বক্স অফিসে পড়েছে। তো অনেকগুলো দিক রয়েছে এই ছবিটা বরবাদের থেকে বেশি বক্স অফিস কালেকশন না করা বা 100 কোটি না করা, কারণ এখন আমরা এইটুকু বুঝে গেছি যে এই ছবিটা আর 100 কোটি করতে পারবে না, চান্স নেই আর এই ছবিটার 100 কোটি করার। এবার ইন ফিউচার যদি রাফিকে এই ইউনিভার্স এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে কিন্তু রাফিকে অনেক কিছু মাথায় রেখে এগোতে হবে এই ফ্র্যাঞ্চাইজিকে এগিয়ে নিয়ে যেতে গেলে। কারণ সিয়ামের সাথে তাদের তাণ্ডবের ছবিটা, মিখাইলের ছবিটা, সেইটা চাইছে লোকে বেশি, রাদার সুড়ঙ্গ ভার্সেস তোমার মিখাইল বা সুড়ঙ্গ ভার্সেস তাণ্ডব 2, এই জিনিসটা কম লোকে চাইছে মানে কি মাল্টিপ্লেক্সের হেভি দর্শক চাইছে। তো চাপ আছে ভাই, মানে ইউনিভার্স বানিয়ে দিলেও হয় না। দেখতেই পাচ্ছ যে বাংলায় ইউনিভার্স আমাদের এপার বাংলায় কেন তৈরি হয়নি, এটা সবথেকে বড় রিজন যে আর্টিস্টদের নিজেদের ভিতরে সেই বন্ধুত্বপূর্ণ ব্যাপার স্যাপার নেই এবং তাদের ফ্যান্সদের ভিতরেও নেই। এবং এটা অবাক করা বিষয়, বাংলাদেশে এটা দেখলাম যে একটা ইউনিভার্স তৈরি হলো, তারা কোথায় সেলিব্রেট করবে নিজের দেশের ইউনিভার্সকে নিয়ে, নিজের দেশের সিনেমাকে নিয়ে, তা না তারা অ্যাটাক করছে, যাতে চাইছে যে তাদের সেই সিনেমাটা ঝাড় হয়ে যাক, নষ্ট হয়ে যাক, কেননা কার একটা 2 মিনিটের ক্যামিও আছে বলে। তো এটা একমাত্র মানে ওখানেই আমি দেখতে পেলাম। আমাদের এখানে যদি হতো, মানে আমাদের এখানে দেব ভার্সেস জিৎ অনেকবার হয়েছে, কিন্তু দেব আর জিৎ যদি কোনো দিন একসাথে চলে আসে আমরা ভাই 50 কোটি টাকার বক্স অফিস কালেকশন দিয়ে দেবো মিনিমাম। মানে আমাদের মানে জায়গাটা তো খুব ছোটো, আমাদের ইন্ডাস্ট্রিটা তো খুব ছোটো, কিন্তু ওই যে বললাম আমাদের এখানে খুঁচিয়ে ঘা করার মতন লোক নেই, ওখানে আরও রয়েছে, এটাও আমি দেখেছি কন্টিনিউয়াসলি তারা খুঁচিয়ে ঘা করে যাচ্ছে যে এই খারাপ, ও খারাপ, রাফি এখন শত্রু ইত্যাদিও রয়েছে। তো সব মিলিয়ে তাণ্ডবের ওপরে এফেক্টটা পড়েছে। আমি কিন্তু কখনো চাই না তাণ্ডব ছবিটা না চল, এবং তাণ্ডব ছবিটা আজকে যে জায়গাটায় রয়েছে এই ছবিটা সুপারহিট ব্লকবাস্টার হয়ে গেছে, এটুকু তোমরা জেনেই রাখতে পারো, ঠিক আছে। মানে এত কিছু করেও তাণ্ডব ছবিটাকে পাইরেসি করেছে, তারপরে ছবিটার একটু মানে আন্ডারটোনের ছবি আছে, মানে এটা আউট অ্যান্ড আউট মাস কমার্শিয়াল ফিল্ম নয়, প্রচারটাও তো সেভাবে হয়েছে মাস কমার্শিয়াল ছবি না, তো এটা মাস কমার্শিয়াল ছবি। তো সেই সব কিছু করার পরেও কিন্তু শাকিব খানকে আটকাতে কেউ পারেনি। ইটসেলফ আর শাকিব খানের ফিল্ম, লোকে যেই বলুক যে এই ছবিটা কম চলেছে, ভাই 40 কোটি টাকার বক্স অফিস কালেকশন এনে দেখাও না কেউ। বাংলাদেশের আর কারোর দম আছে কোনো হিরোর যে 40 কোটি টাকার ব্যবসা এনে দিতে পারে? 40 ছেড়ে দাও, 10 কোটি টাকা আনার ক্ষমতা তো খুব কম লোকের আছে, 20 কোটি টাকা আনার ক্ষমতা তো খুব কম লোকের আছে। তো এই তো অবস্থা, কম লোকের 20 কোটি টাকা আনার ক্ষমতাও কারণ নেই, 10 কোটি টাকাই অবধি দৌড় খুব বেশি হলে। তাও সেটা সিয়াম এনেছে ওই ছবিটা, তোমার জঙ্গলি ছবিটা দিয়ে, জঙ্গলি অসাধারণ একটা সিনেমা। এই হচ্ছে বক্তব্য, এই আমার পাতি সিম্পল কথা যে এই কারণে ছবিটা হলো, বাট এই ছবিটা কিন্তু ব্লকবাস্টার হয়ে গেছে, এটাও সত্যি কথা। কিন্তু এখানে ওভার কনফিডেন্স নিয়ে টিম যদি এখন বলে পাইরেসির কোনো প্রভাব পড়েনি, অডিয়েন্স দেখছে, অডিয়েন্স এক্স্যাক্টলি কী চাইছে সেটা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি। তো এবার না আপনাদের একটু বুঝে শুনে পা ফেলা উচিত, এবং আপনাদের কাছ থেকে দর্শক যেটা চাইছে, তাণ্ডব 2 এখন চাইছে না দর্শক আগে যেটা চাইছে, আরে ভাই আমরা তো মানে সোশ্যাল মিডিয়া ঘাঁটি, আমরা তো কমেন্টসগুলো দেখি, তো দর্শক চাইছে তুফান 2, শুধুমাত্র শাকিব খানকে নিয়ে স্ট্যান্ডঅ্যালোন তুফান 2, যে ছবিটা একটা শাকিব খান ওরিয়েন্টেড ছবি হবে শুধুমাত্র, সেটাই এখন দর্শক চাইছে। তো এটাকে যদি আপনারা করতে পারেন তাহলে দারুণ ব্যবসা করবে ছবি, এটা নিয়ে কোনো সন্দেহই নেই, ঠিক আছে, এটা আমার মনে হয়। এবং তুফান 2 এলে আরও ভালো ব্যবসা করবে, আরও ভালো হবে, এবং এই যে মার্কেটটা এখন রাফির নামে খারাপ হয়ে রয়েছে সেটা আবার ভালো হয়ে যাবে, ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। এবার রাফি ডিসাইড করুক রাফি কী করবে।
আমার বলা কাজ, আমি বললাম আমার ভিডিও রাফির কাছে পৌঁছবে নাকি তাও জানি না, তার টিমের কাছে পৌঁছবে নাকি তাও জানি না, কিন্তু আমি পাবলিকের সাথে কানেক্টেড, তো পাবলিক কী চাইছে আমি জানি। তুফান 2টা তারা সামনের বছর কুরবানি ঈদে চাইছে। শাকিব খানের তো এক গাদা ছবি আছে, মানে এবার কোন ছবিটাকে শাকিব খান কখন সময় দেবেন আই ডোন্ট নো। তবে রায়হান রাফি শাকিব খান জুটি যদি আবার ফিরে আসে, 1 বছর হোক 2 বছর হোক, যত বছর বাদেই ফিরে আসুক না কেন, তাণ্ডব 2 দিয়ে ফেরত চাইছে না দর্শক চাইছে তুফান 2 দিয়ে ফেরত হোক। এবার তোমাদের কার কী মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।